এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে মানুষ ইচ্ছা করলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে এবং পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আসলে কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। যার কারণে আল্লাহ তাআলা এভাবে বলছেন, মানুষ তো আজ আছে কালকে নেই। মানুষের আসার সিরিয়াল আছে। ডাক্তার জানে বাচ্চা কবে জন্ম নেবে মোটামুটি, মাও জানে মোটামুটি বাচ্চা কতদিন পেটে থাকে, কিন্তু চলে যাওয়ার সিরিয়াল নেই। কে কখন যায়, কে কখন যাবে, মানুষের হিসাব নেই, একেবারেই নেই। তো যেহেতু চলে যাওয়াটা হিসাব ছাড়াই, কাজেই সবচেয়ে যেটা কঠিন জায়গা সেটা নিয়ে বিবেচনা করা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী জীবনে এমন কোনো দিন সালাত আদায় করেননি যেই সালাতের শেষে তিনি জাহান্নাম থেকে বাঁচতে চাননি। আমরা দিনাজপুরের মানুষ হিসাবে সালাতের নিয়ম নীতির সাথে বেশি সম্পৃক্ত মর্মে আমরা দোয়ায়ে মাসুরা বলে সালাম ফেরার পূর্বে দুটা দোয়া পড়ে থাকি। একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আর একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। তো আল্লাহর নবী একদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন, আল্লাহর নবী আল্লিমনি দুআন আদুবিহি ফি সালাতি। আচ্ছা আল্লাহর নবী, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা আল্লাহর নবী আমাকে একটা দোয়া শিখিয়ে দেন তো, যেটা আমি আমার সালাতে বলবো। এটা আবু বকর সিদ্দিকের দাবি। তখন আল্লাহর নবী তাকে শিখিয়ে দিলেন যে ঠিক আছে, আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি নিজের প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, মানে অনেক পাপ করেছি। ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি হচ্ছেন দয়াশীল। এই দোয়াটা আপনি পড়েন। এটা হলো দোয়ায়ে মাসুরার এক অংশ। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কোনোদিন সালাতের সালাম ফিরেননি এই দোয়াটা না পড়ে। সেটা কি? আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই ছেলে, ওই যে আমার পিছনে কথা বলছে ওটা আমি রক্ষা করব? যারা আপনারা জিম্মেদারি নিয়েছেন তারা দেখেন পিছনে কোন সাহসে কথা বলে। তোমরা যারা ছেলেরা দায়িত্ব পালন করছো তারা পুরো পরিবেশ কন্ট্রোল করো,
মানুষকে বসার জন্য অনুরোধ করো, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকেন। আমি অনেক পথ অতিক্রম করে এসেছি, কয়েকদিন যাবত আমি সফরে আছি। আমি বৃহস্পতিবার গেছিলাম নোয়াখালী, শুক্রবারে গেছিলাম খুলনা জুমার খুতবার পরে। খুলনা থেকে ঢাকা গেছি, ঢাকা থেকে এখন আসছি। আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত আছি। দয়া করে আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না। আপনাকে আমি খুব ভালোবাসি, এটাই ঠিক। চিরির বন্দর 10 কিলোমিটার আশেপাশে যারা মুসলমান, মাঝাব অমাঝাব বলে কোনো কথা নেই, যারা মুসলমান তারা তো সবাই আসবেই, এটা আমার দাবি। এতদ অঞ্চলে যারা হিন্দু আছে তারাও আসবে, এটা আমার দাবি। আমি জাতিকে ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিইনি। অতএব জাতির একটা আস্থা বিশ্বাস থাকা উচিত। সেই সুবাদেই জাতি আসবে, এইটা আমার ঐকান্তিক দাবি। আমার দাবি উপেক্ষা করে দিন ধর্ম মেনে এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য করে খুব একটা সফলতা অর্জন করবেন তা আমার মনে বলে না। কেননা ইসলাম বিকৃত হয়ে আছে। সৌদি আরব থেকে বের হয়েছে আরবি ভাষায়, ইরাকে গিয়ে আরবি ভাষাতে আরো নতুন ধর্ম বানানো হয়েছে, সেইগুলো ইরানে গিয়ে ফার্সি ভাষায় হয়েছে। সেই ফার্সি ভাষায় পরিবর্তন হয়ে 750 বছর ভারতে থেকেছে। যারা ভারতে মানুষকে শাসন করেছে মোগলেরা, তারা সবাই ছিলেন ইরানের মানুষ, তরিকাপন্থী। কাজেই এই দেশের মাটিতে আসল ধর্মের চেয়ে বিকৃত ধর্ম অনেক অংশ আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আমি তার নমুনা দিনাজপুরের মাটিতে শতদিন হাজারো দিন দেখিয়েছি, 90 সাল থেকে না আজ অবধি। আজকে 1 মিনিট দেখাই। এটা কোরআন মাজিদ, খুব ঝকঝকে করে একবারে ভালো মানের পাতা দিয়ে ছাপানো আছে। এই দেখেন, হেডলাইন আছে দুয়া ও খাতমিল কোরআন। তা আমি 30 বছর আগে বলেছি যে কিয়ামত পর্যন্ত সময়, মানে আমার মরা পর্যন্ত সময়। আর পরের পৃষ্ঠে মানে এক পৃষ্ঠে এটা নবীর বানানো দোয়া নয়। তাতে আমি 2-1 মাস সময় দিইনি, কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। প্রমাণ করতে হবে যেটা নবীর দোয়া। কথা বুঝতে পারেননি তো? আমি কি বলতে চাইলাম, ধর্ম বিকৃত আছে। এই জন্য আমি আপনাদের কাছে দাবি রাখি, আমি আপনাদের খুব কাছের মানুষ। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের কারণে আরো কাছাকাছি হয়েছে। মর্মে কোনোদিন উপস্থিত হলে আপনি উপস্থিত হবেন, এটা আমার ঐকান্তিক দাবি। আরো শত কথা, আজকের মতো এইটুকু। আর না হলে বই লেখা আরো একটা কথা আপনাকে জানাই। এই দেশে একটা বই আছে, তার নাম মুকসিদুল মুমিনিন। সেই বই একটা হেডলাইন আছে, সেই হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইনটা কি বলেন তো? অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। এখন যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে।
তা আমিও পড়ে দেখলাম, দেখি কি আছে। তবে আমি বিবাহিত অবস্থায় পড়েছি, তাকে আমি দেখিনি। এখন দেখি লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এরকম কথা লেখা আছে। সবগুলোই কথা একবারে সরাসরি কোরআন মাজিদের বিরোধী। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, সফরের পূর্বেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। তো আল্লাহ বলছেন, কি করে লেখক এভাবে লিখতে পারেন? আমি দীর্ঘ 90 সাল থেকে না আজ পর্যন্ত চলে যেটা আজ করেছি, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন এরকম পরিবেশে, তাহলে তিনি এদেশের শতকরা 1999 জন আলেম বক্তাকে আজীবন জেল দিয়ে দিতেন। এরা বাইরে থাকার সুযোগ পেত না। তার মধ্যে এরা ছাপাচ্ছে যে এই কোরআন মাজিদ যারা ছাপিয়েছে তারা জেলে থাকতো, বাইরে থাকার কোনো সুযোগ নেই। লেখক সহ উনি উমর, 20-15 হতো না তার হাতে, আর 19 19.5 হবে না তার হাতে। তার নাম উমর, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর রাদিয়াল্লাহু তাআলা। যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল লা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো। এখন আল্লাহর নবী বলবেন, তাহলে তোমরা জান্নাত পাবা। আমার একটি কথা বলা থাকলে জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরাঈলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত পাবা। এটা হলো মিল। কিন্তু আল্লাহর নবী এভাবে বললেন না, বললেন 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরাঈলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, দাপট যাই থাক না কেন, সে জাহান্নামে যাবেই। আল্লাহর নবী এভাবেই বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। 1 মিনিট, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে, এই নিয়ে একটু কথা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মান নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন তিনি 3টা কথা বললেন। তিনি বললেন, 1, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 2, আলজাম বাইতাক,
ওয়ালিয়াসা বাইতুক, বাড়ি প্রশস্ত করো, বাড়িতে থাকো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 3 অবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 3টা কথা বললেন। মুখেই সব সমস্যা। আল্লাহর নবী বললেন, মানুষ যদি অজু করে মুখমণ্ডল ধয়, তাহলে মুখমণ্ডলের মাধ্যমে যত পাপ হয়েছে সব ঝরে যাবে। যখন অজুতে মানুষ কোণে পর্যন্ত হাত ধৌত করবে, হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে। যখন মানুষ পা ধৌত করবে, তখন পায়ের মাধ্যমে যা পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে। এখন লোকটা অজু করে মসজিদের দিকে যাচ্ছে, তোর তো আর কোনো পাপই নাই, তাহলে সালাত দিয়ে কি হবে, নামাজ দিয়ে কি হবে? তো নামাজটা তার জন্য এখন নফল, মান বৃদ্ধির জন্য হয়ে যাবে, মান বেড়ে যাবে। অজু যখন মানুষের ভালো হবে, তখন অজুতেই সব পাপ ধুয়ে গেছে। আমি যে কথা বলতে যাচ্ছি সেটা আবার একটু দেরি হচ্ছে। সব পাপ অজুতে ঝরে যাচ্ছে। মুখের পাপ নিয়ে কথা বলছিলাম। মুখ বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাবা, এটা হলো কথা। জাহান্নাম থেকে বাঁচার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নাম্বার কি বললেন? মুখ বন্ধ রেখো, মানে ভালো কথা ছাড়া বলিও না। 2, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। ঘন্টার ঘন্টা দোকানে বসে গল্প করেন কেন? বউ নাই বাড়িতে? বউ না থাকলে বিবাহ করেন, কাজ শেষ চলে যাবেন বাড়িতে। একরাহুল কালামা বাদ আল ইশায়ে, একরাহুল নওমা ক্বাবলা আল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালো ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে গল্প করাকে ঘৃণা করি। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করি। এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করি। মানুষ মুখ বন্ধ রাখলে জাহান্নাম থেকে বাঁচবে, বাড়িতে থাকলে জাহান্নাম থেকে বাঁচবে, পাপের জন্য কাঁদলে জাহান্নাম থেকে বাঁচবে। তো আল্লাহর নবী বললেন, অজুতে মুখ ধুইলে মুখের পাপ শেষ, অজুতে হাত ধুইলে হাতের পাপ শেষ, অজুতে পা ধুইলে পায়ের পাপ শেষ। তো পাপই তো নাই, তো এখন ওই লোকটার নামাজ কি হবে? বলে ওর সালাত দিয়ে এখন তার মানটা বেড়ে যাবে, এখন দামি জান্নাত পাবে। তো অজু খুব ভালো জিনিস। তো 1 মিনিট এখানে একটু কথা বলি, আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি কি তোমাদের একটা কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আমরা বললাম, বালা, হ্যাঁ বলেন। বলি তো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, সেই কথা তো আমরাও শুনতে চাচ্ছি, বলেন আপনি। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, এসবাগল অজু, ভালো করে অজু করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে যাও, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, এক সালাত আদায় করেছ, আর এক সালাত আদায় করা লাগবে, সে অপেক্ষায় থাকো।
পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন মুহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে, জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে, আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন আল্লাহর নবী। আল্লাহর নবী যাবেন, আল্লাহর নবী খাবেন, আল্লাহর নবী এখন কি আপনি এখানে বসবেন? তো সব এখন উল্টে গেছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উল্টে গেছে। ভারত, পাকিস্তানে এখন মানুষজন বলছে বাংলাদেশে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুজুরে পাক। সাহাবী বললেন একটা, আর বাংলাদেশের সব জনগণ হুজুর মাওলানা সাহেব কি বলছেন আরেকটা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরো কত কি, একটাও চলবে না। আল্লাহ বলছেন মুহাম্মদ জি, ওপরে হইচই হচ্ছে কি নিয়ে বলতে পারেন? হ্যাঁ বলতে পারি। কি নিয়ে? ফিল কাফারা, আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে কি নিয়ে, সেই নিয়ে আলোচনা হচ্ছে। কি সেগুলো? এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। তিন, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে। আর আমাদের মুসল্লিরা, অনেক যুবকেরা মসজিদে আগে যায়, সালাম ফিরলে পরে যায়, সালাম ফিরলে লাফ দিয়ে ওঠে। তাসবিহ তাহলিল জিকির আজকারের প্রয়োজন নেই, এতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে এখন আল্লাহ নবী বলছেন মান ফালা হাদা মাতাবে খাইরিন ও আসাবে খাইরিন। ও যদি এমন করে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, দুটাই সমান সমান। পরের বাক্যে বলছেন ওয়াকামিন খাসিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানে কি? নিষ্পাপ হয়ে যায়। কি করলে মনে থাকবে না মনে হয়? এক, সুন্দর করে ওযু করলে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে। মনে থাকবে না মনে হয়? আরো একটা কথা ঢুকছে, সেটা হলো এই কথার মধ্যে কথা বেড়ে যাচ্ছে। আল্লাহ নবী আরো দুটা জায়গাতে বলেছেন নিষ্পাপ হয়ে যায়। তার একটা বলেছেন কেউ যদি হজ করে, হজটা যদি কবুল হয় তাহলে ও নিষ্পাপ হয়ে যায়, হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আর আরেকটা, কেউ যদি অসুস্থ হয়, বিছানায় পড়ে থাকে, তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? আর না হলে কথা শেষ করি, এটি মনে থাক। এবার ফিরে যায়, মনে থাকবে? তিন শ্রেণীর মানুষ নিষ্পাপ হয়ে যায়। তার এক শ্রেণীর মানুষের জন্য তিনটা কাজ। এখন যেটা বলছি বলেন তো, তিনটা কাজ কি কি? ভালো করে ওযু, পায়ে হেঁটে মসজিদ। হ্যাঁ, কাজ দেখাচ্ছ আমাকে? আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি কিছুক্ষণ সময় অপেক্ষা করেন। আমিও ক্লান্ত, লম্বা কথা সময় বলবো এটা আমার পরিবেশ অনুকূলে আমি বুঝি না। তো আলহামদুলিল্লাহ যতটুকু বলছি আপনি দাঁড়িয়ে থেকেই শোনেন, এক পায়ে দাঁড়িয়ে থাকেন আপনি। আমি আপনার জন্য এসেছি, দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। তাতে তিনটা কাজ আছে। আর একটা হজ কবুল হলেই, আর একটা অসুস্থ হয়েও বলছে আলহামদুলিল্লাহ। এখন তো মানুষের অসুস্থ হলে দেরি করে না, খালি বলছে সিঙ্গাপুর।
খালি বলছে ভারত। ভাইয়া বলছে চেন্নাই। কোথায় যাবে? অসুস্থ। অসুস্থ হয়েছে, একটু থামেন, দু একদিন পাপটা ঝরতে দেন। আল্লাহ নবী বলছেন যে যার অসুখ হয়, জ্বর হয়, তো তার পাপটা ঝরে যায়, একবারে মুছে যায়। ওইভাবে কামারের হাপরে লোহা দিলে ওই লোহাতে যত ময়লা আছে হাপরে দিয়ে যখন এটা লাল হয়ে যাবে তখন সব ময়লা এলো কি হয়ে যায়? ঝরে যায়। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, এটা আমি বলিনি, ওই হাপরের লোহাতে যে ময়লা যেভাবে ঝরে যায়, স্বর্ণ চাঁদিতে যেভাবে ঝরে যায়, মানুষের অসুখ হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। এ কথা তো আর আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার ফিরে যাই, মুখ ধুলে মুখের পাপ নেই। তো মুখের পাপ, ওই যে ছেলেটার হাতে বড় মোবাইল আছে, শুধু খালি প্রেমের গল্প করে, কত যে জেনার গল্প করে, আল্লাহুস সামাদ। মুখখান খালি জেনা নিয়ে ব্যস্ত। আর কত বেটি ছেলের যাতে সাথে সম্পর্ক আছে, আর ওই নোংরা বেটি ছেলেটা দুনিয়ার শয়তান, ওর যে কত ছেলের সাথে সম্পর্ক আছে আল্লাহই ভালো। দুইজনই একবারে জেনার মাঠে হন্যা হয়ে লেগে আছে। একজনের সাথে কথা শেষ করে আর একজনের সাথে কথা শুরু করে, মোবাইলে চলছে। আর ল্যাংটা মেয়েকে দেখছে, এর উলঙ্গ পুরুষ দেখছে, ওই ল্যাংটা মেয়ে দেখছে। জাহান্নাম কত নিকটে, জাহান্নাম কত নিকটে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি দুঃখিত, আমি আফসোস করে বলে যাচ্ছি, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। বাপ এক ঘরে গোপন পাপ করে, বেটি আর এক ঘরে গোপন পাপ করে। অজু করলে মুখের পাপ ঝরে যাবে। মুখ সমান তিনটে, চোখ, চোখে যা দেখেছেন, চোখে তো দিন রাত উলঙ্গ মেয়ে দেখছেন, দিন রাত জেনা দেখছেন, মাথায় টুপি আছে, দোকানে বসে আছেন, আর দোকানে তো ল্যাংটা মেয়ে নাচছে। সেটা আপনার জন্য কেমনে মানায়? আপনার চরিত্রটা কিভাবে মেনে নিল? চোখ দিয়ে যা হয়েছে মুখের সাথে, দুই কান হলো মুখের সাথে, কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, তাহলে কানে পাপ হয়, মুখে পাপ হয়, চোখে পাপ হয়। আল্লাহ নবী বলছেন, আইনানে তাজনানে জেনা হুমান নাজরো, দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, ওজনানে জেনা হুমান ইস্তেমাও, দুই